হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে প্রায় 20,000 শূন্যপদে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টে চাকুরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হলো। অন স্ক্রিনে একে করে দেখতে পারবেন। আমি সবার প্রথমে এখানে একটি নোটিশ ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল 3খানা নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ সি গ্রুপ ডি সহ বিভিন্ন ধরনের ক্লার্ক পোস্টে চাকুরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে। এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8 পাস থেকে 12 পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করা যাচ্ছে। গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। প্রায় এখানে 20,000 শূন্যপদ প্লাস এখানে আপনারা যে শূন্যপদ সেটা কিন্তু দেখতে পারবেন। এক এক করে দেখিয়ে দিচ্ছি। তবে মাথায় রাখবেন, একজন ব্যক্তি শুধুমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যদি গ্রুপ ডি পোস্টে আবেদন করছেন, সেক্ষেত্রে যে ক্লার্ক পোস্ট রয়েছে তার জন্য কিন্তু আবেদন করতে পারবেন না, বা যে গ্রুপ সি যে পোস্টগুলি আমি দেখিয়ে দেবো সেই সকল পোস্ট আপনারা আবেদন করতে পারবেন না। আর গ্রুপ সি আবেদন করলে গ্রুপ ডি আবেদন করতে পারবেন না। মানে একজন ব্যক্তি একটি পোস্টের জন্য শুধুমাত্র আবেদনের যোগ্য, যেটা অনলাইনের মাধ্যমে। এখানে ভালো কথা হলো যে অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন করতে হচ্ছে, কোনোরূপ অফলাইনের ঝামেলা এখানে নেই। তো সবার প্রথমে যেহেতু আমি গ্রুপ ডি নোটিশটি ডাউনলোড করে দেখিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমি গ্রুপ ডির যে এক কথা পোস্টগুলি রয়েছে সেই সকল পোস্টে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা গ্রুপ সি পোস্টের মধ্যে যাব। প্রথমে রয়েছে চৌকিদার, অফিস অ্যাসিস্ট্যান্ট, রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, রুম বয়, সুইপার, গার্ডেনার, ওয়াচম্যান, স্যানিটারি ওয়ার্কার, এর সঙ্গে দেখতে পাচ্ছেন ওয়াচম্যান। এই সকল পোস্টগুলি কিন্তু দেখতে পাচ্ছেন গ্রুপ ডি লেভেলের, যেখানে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। দেখুন, সবার প্রথমে দেখতে পারবেন ডেট অফ নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি কবে প্রকাশিত হয়েছে? এই মাসের 6 তারিখে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখতেই পাচ্ছেন 5/5/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু চলবে। লাস্ট ডেট যারা বিশেষ করে এক কথায় পেমেন্ট যারা রয়েছে, বিশেষ করে পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 6/5/2025। তো বুঝতে পেরেছেন এই যে আবেদনটি শুরু হয়েছে 6/4 থেকে, মানে এই মাসের 6 তারিখ থেকে। আর এই আবেদনটি চলবে 5/5/2025 তারিখ পর্যন্ত। সামনে মাসের 5 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেটা নিচের দিকে একটু আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হচ্ছে। তো এখানে যে 2খানা নোটিশ রয়েছে, মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু ব্যাপারটি বুঝতে পারবেন। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমি বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এর সঙ্গে বলে দিচ্ছি কোন অফিসিয়ালি সাইট থেকে কিভাবে নোটিশটি ডাউনলোড করবেন ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়ে দেবো। সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোন অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করবেন, কোন জায়গা থেকে প্রকাশিত হচ্ছে, সকল সমস্ত রকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে যে সুইপার পোস্ট রয়েছে, গার্ডেনার, ওয়াচম্যান, স্যানিটারি ওয়ার্কার, ওয়াচম্যান, এই সকল পোস্টের জন্য এখানে এটা অবশ্যই গ্রুপ ডি পোস্ট। এই গ্রুপ ডি পোস্টের জন্য এখানে যে বেতনটি আপনারা পাবেন, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন কতগুলি শূন্যপদ রয়েছে। এবার এখানে আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু লেভেল 1 অনুযায়ী। এবার বেতন যেটা দাঁড়াবে 15,700 টাকা, মানে গ্রুপ ডি পোস্টের জন্য বিশেষ করে 15,700 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। পরবর্তীতে যেহেতু এই সকল পার্মানেন্ট পোস্ট, কোনো রকম ক্যাজুয়াল পোস্ট নয়, সেক্ষেত্রে পরবর্তীতে যে বেতন দাঁড়াবে 58,100 টাকার মধ্যে। তো বুঝতে পেরেছেন গ্রুপ ডি হলেও এখানে কিন্তু বেতন খুবই ভালো রয়েছে, ভালো মানের আপনার যে বেতন সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা যে পোস্টগুলি দেখতে পাচ্ছেন সুইপার, গার্ডেনার, ওয়াচম্যান, স্যানিটারি ওয়ার্কার সঙ্গে ওয়াচম্যান, এই সকল পোস্টের জন্য, ঠিক আছে, ওয়াটারম্যান, এই সকল পোস্টের জন্য এখানে আপনারা বিশেষ করে 8 পাস শিক্ষাগত যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। এবার ধরুন আপনার কাছে 8 পাসের সার্টিফিকেট নেই বা হারিয়ে গেছে, তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে, সেক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এই সকল পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ভালো পয়েন্ট বা প্লাস পয়েন্ট। অনেক কী হয়, 8 পাস শিক্ষাগত যোগ্যতা মানে কি, 8 পাস শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখেই কিন্তু আপনাদের আবেদন করতে হয়। তবে এখানে এরকমটি নয়, যদি 8 পাস না থাকে সেক্ষেত্রে মাধ্যমিক অ্যাটাচ করুন, উচ্চ মাধ্যমিক অ্যাটাচ করুন, এই সকল সার্টিফিকেটের মাধ্যমেও কিন্তু এখানে আবেদনটি করা যাবে, যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। এরপরে এখানে এজ কোয়ালিফিকেশান দেখতে গেলে 18 থেকে 37-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু লাগবে, ঠিক আছে। বিশেষ করে জেনারেলদের জন্য, এখানে আপনার SC/STদের জন্য বিশেষ করে ছাড় যাদের রয়েছে তাদের জন্য। আদার্সদের জন্য এখানে 18 থেকে 32-এর মধ্যে যাদের বয়স তারা কিন্তু সকলে এখানে আবেদনটি করে নিতে পারবেন। এর সঙ্গে কিন্তু আরও বিশেষ ছাড় রয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য এখানে আপনার 47 বছর পর্যন্ত আবেদনটি করা যাবে। তবে এখানে আপনাদের যে সাল সেটি কিন্তু ধরা রয়েছে। দেখুন, আপনাদের জন্মগ্রহণ যে করতে হবে, ক্যান্ডিডেট শুড হ্যাভ বোর্ন আফটার 1/7/2007 আগে কিন্তু আপনাদের জন্মগ্রহণ করতে হবে, যেটা কিন্তু 2/7/1988 থেকে
2/7/1993 পর্যন্ত যাদের বিশেষ করে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু সকলে এখানে আবেদন করতে পারবেন। মানে এখানে বয়স এক কথায় কতর মধ্যে জন্মগ্রহণ করলে আপনারা আবেদন করতে পারবেন সেটাই বলা রয়েছে। তাছাড়া এখানে কিন্তু ডিফিকাল্ট অ্যাবিলিটির পার্সোনাল ডিসেবিলিটি যারা রয়েছেন বিশেষ করে তাদের জন্য কিছু ছাড় রয়েছে। অবশ্যই নোটিশটি ডাউনলোড করে এক এক করে দেখে নেবেন। এরপরে দেখতে পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, যেটা আমি বলেছিলাম। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। 8 to 12 স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে আপনারা কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশানে তেমন কিছু আর বলাই হয়নি, শুধুমাত্র বলা হয়েছে 8 স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশান টু 12 স্ট্যান্ডার্ড। 8 পাসেও আবেদন করা যাবে, না থাকলে 12 স্ট্যান্ডার্ড শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আপনারা যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। এখানে আপনারা দেখবেন যে অ্যাপ্লিকেশন ফি এর জন্য বিশেষ করে যারা আনরিজার্ভ আদার ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য কিন্তু 500 টাকা ফি পেমেন্ট লাগবে, অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে। SC ST যারা রয়েছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগবে না, এখানে ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন। পার্সোনাল ডিসেবিলিটি যারা রয়েছেন তাদের জন্য এখানে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগবে না, একেবারে ফ্রিতে আবেদনটি করতে পারবেন। এবার এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ইনভাইট দ্য ক্যান্ডিডেট থ্রু অনলাইন মোড অনলি। এই সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে ফর দ্য ডিফারেন্ট পোস্ট ফর দ্য সুইপার, গার্ডেনার, ওয়াটারম্যান, এরপরে স্যানিটারি ওয়ার্কার, এরপরে ওয়াচম্যান, এই সকল পোস্টের জন্য। এরপরে চলো 2 নম্বর নোটিশটি দেখিয়ে দিই, এরপরে কোন অফিসিয়ালি সাইট থেকে নোটিশগুলি ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেবো। এরপরে আমরা গ্রুপ সি পোস্টের মধ্যে চলে এসেছি, যেটা কিন্তু একেবারে গ্রুপ সি লেভেলের। এখানে আপনারা আলাদা আলাদাভাবে পোস্ট অনুযায়ী এখানে বেতন পেয়ে যাবেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেখানে আপনারা 56,100 টাকা থেকে 2,05,700 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। প্রাইভেট সেক্রেটারি, যেটা কিন্তু জেনারেল পোস্টে এখানে দেখতেই পাচ্ছেন যে 56,100 টাকা থেকে 2,05,700 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে 36,400 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। এরপরে বিশেষ করে ক্লার্ক পোস্টে যারা আবেদন করবেন তাদের জন্য যে বেতন পেয়ে যাবেন 20,600 টাকা থেকে 75,900 টাকার মধ্যে। আবেদন প্রক্রিয়া, এজ লিমিট, সকল সমস্ত রকম সেমই রয়েছে। অবশ্যই আপনারা নোটিশগুলি ডাউনলোড করে দেখে নেবেন। এবার বলি, এখানে আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, তবে মাথায় রাখবেন এখানে যে এক্সামটি আপনাদের দিতে হবে সেটা কিন্তু ইংলিশ ভাষায় দিতে হবে। যারা বিশেষ করে ইংলিশে পারদর্শী রয়েছেন তারাই শুধুমাত্র এই সকল পোস্টের জন্য আবেদন করবেন, কারণ এটি বাইরের স্টেটের, নট ফর ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটি প্রকাশিত হয়নি, এটি কিন্তু বাইরের স্টেটের জন্য প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে। তো এটি তামিলনাড়ুতে প্রকাশিত হয়েছে, যেখানে কোর্টে, জেলা কোর্ট যে রয়েছে, আর কোর্টে আপনারা সকলে জানেন যে কোর্টে যে কোনো জায়গায় প্রকাশিত হোক না কেন অল ওভার ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু আবেদন করা যায়। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। তো সেক্ষেত্রে চলো অফিসিয়ালি সাইট থেকে কী করে ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, সেই নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদের মাদ্রাজ যে কোর্ট রয়েছে, হাইকোর্ট, সেই কোর্টের অফিসিয়ালি সাইটে চলে আসতে হবে। আপনারা সকলেই জানেন যে জেলায় এই সকল কোর্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন অল ওভার জেলা থেকে কিন্তু আবেদনটি করা যায়। তবে মাথায় রাখবেন এখানে যেহেতু মাদ্রাজ তামিলনাড়ুতে এটি প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে সেখানে কিন্তু তামিলনাড়ু ভাষায় আপনাদের এক্সাম দিতে পারবেন। যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে সেই সকল ভাষায় পরীক্ষা দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজেও কিন্তু আপনাদের এক্সাম দিতে পারবেন। তো এই জন্য বললাম যারা ইংলিশে পারদর্শিতা রয়েছেন তারাই শুধুমাত্র এই সকল আবেদন করে নিতে পারেন, অন্যথা কেউ কিন্তু আবেদন করবেন না, মাথায় রাখবেন। ঠিক আছে, আর এবার এখানে রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করার জন্য এই সাইটে আমি চলে এসেছি ইতিমধ্যে। এই সাইট থেকে অনলাইনে আবেদনও করা যাবে। সেক্ষেত্রে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম রিক্রুটমেন্টগুলি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম রিক্রুটমেন্ট রয়েছে। প্লিজ ক্লিক হেয়ার, এখানে বলা আছে যে অনলাইনে যদি আবেদন করতে চান অ্যাসিস্ট্যান্টের জন্য, অনারেবল জাজ, প্রাইভেট সেক্রেটারি, এরপরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই সকল পোস্টের জন্য আবেদন করতে হলে জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানেও দেখুন, এখানে বলা আছে ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছেন, বিশেষ করে চৌকিদার, এর সঙ্গে ওয়াটারম্যান, এর সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রুম বয়, এই সকল পোস্টের জন্য যদি আবেদন করতে চান এখানে ক্লিক করুন। মানে 3 ধরনের যেহেতু পোস্ট, 3 ধরনের পোস্টের জন্য এখানে আলাদা আলাদা করে ভাগ অলরেডি করে দেওয়া হয়েছে, আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন। দেখুন, ওয়াটারম্যান, বিশেষ করে স্যানিটারি, যেটা গ্রুপ ডি পোস্ট, আমি আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম। যদি আবেদন করতে চান এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবার যদি আপনারা বিশেষ করে পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে এখানে ফরগেটেরও অপশন অলরেডি দেওয়া রয়েছে। এবার নোটিশগুলি কী করে ডাউনলোড করবেন, এক এক করে নোটিশগুলো ডাউনলোড করার জন্য এই হচ্ছে লিঙ্ক। এখানে পরপর 3খানার নোটিফিকেশান একসঙ্গে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, আপনারা কিন্তু এক এক করে দেখে নিয়ে নোটিশগুলি ডাউনলোড করে নেবেন। আর এখানে কিন্তু প্রচুর চাকরি বিজ্ঞপ্তি অলরেডি কিন্তু রয়েছে। আর এখানে প্রায় দেখতে পারবেন 20,000 শূন্য পদের টোটাল এখানে ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি বারবার যেটা বলে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ইংলিশ ভাষায় পারদর্শিতা রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করবেন। তার আগেও কিন্তু অবশ্যই একবার নোটিশটি চেক আউট করে নেবেন। নোটিশটির লিঙ্ক বা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি অলরেডি এই অফিসিয়ালি সাইটের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।
পারবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।